যুবক তোমার কপালে চুমু খেয়ে বলে যাই, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত ফজরের সুন্নতের দাম এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। অন্ত দুনিয়াতে সম্পদ কম না বেশি? খনিজ সম্পদ, লৌহ সম্পদ, তেলের খনি, কত খনি, স্বর্ণের খনি, এই দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মোমেনের 2 রাকাত ফজরের সুন্নত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কোরআন হাতে নিয়ে শপথ করে শোনা যায়, ওই ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লাটা ওই জমিনের যত মহামূল্যবান সম্পদ আছে ওই সম্পদের পাল্লার চাইতে ভারী হয়ে যাবে। আসমান ঘুরে ঘুরে দেখলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান ঘুরে ঘুরে দেখলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। গোটা আসমানগুলো এক বিন্দু জায়গাও ফাঁকা নাই, এক বিন্দু জায়গা পা রাখার জায়গাও ফাঁকা নাই। জিব্রাইলকে নবী জিগায়, আকাশের মধ্যে এত আওয়াজ কেন? গুম গুম আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সব আসমানগুলোতে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায়া নিযুক্ত করে রাখছেন, কেউ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করবে ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ বসে বসে আল্লাহর তাসবিহ জপবে ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ সেজদা দিয়া পড়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে গোটা দুনিয়ার কেউ যদি একবারও আল্লাহকে আল্লাহ না বলে, আল্লাহর গোলামের আল্লাহ ডাকার মতো মাখলুকের অভাব হবে না। ঠিক না বে ঠিক? তাহলে যারা আল্লাহ ডাকবে, যারা প্রশংসা করবে, তাদের 100% লাভ তাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মাহফিলে আসছি লাভবান হওয়ার জন্য নাকি লসে যাওয়ার জন্য? পিছনের তারা বলেন না লাভ হওয়ার জন্য না। আজকে আমরা এমন একটা কিতাব থেকে কথা শুনবো, যেই কিতাবটা নাজিল করেছেন কে? সবাই কইছে না? কে নাজিল করেছেন? আওয়াজ করে বলুন, এই কিতাবে কোনো ভুল আছে নাকি? ভুল হওয়ারও কোনো সম্ভাবনা আছে নাকি? ভুল যে নাই। পৃথিবীর কোনো কিতাব, কোনো বই লেখার পরে রাইটার প্রথম পৃষ্ঠায় লেখে, আমার বইয়ে যদি কোনো ভুল হতেও পারে, কেউ যদি ধরিয়ে দেন আমি চিরকৃতজ্ঞ থাকব। নোবেল পড়েন, সাহিত্য পড়েন, বিভিন্ন যে লিটারেচার পড়েন, সব রাইটাররা এই বিষয়টা প্রথম পৃষ্ঠার মধ্যে ক্লিয়ার করে। আমার আল্লাহ 1000 বছর আগে 30 পারা কোরআন মানব জাতির জন্য কনস্টিটিউশন, সংবিধান করে নাজিল করেছেন। সেই কনস্টিটিউশন, সংবিধান আল্লাহ তাআলা জানায়া দিলেন সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন একটা কিতাবের অনুসারী, যেই কিতাবের মধ্যে একটা নক্তা, একটা হরফের কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে যেন সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে যেন ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে দৈনন্দিন আমলগুলা করে, আল্লাহ তাআলা এই কোরআনের কারণে, আমল করার কারণে, এই কোরআন অনুযায়ী চলার কারণে তাকে হাসরের ময়দানে উজরত হিসাবে আল্লাহর জান্নাতটা দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাহফিল থেকে জানাই দিতে চাই, আমরা দুনিয়ার কোনো মানব রচিত মতবাদ মানি না, মানব না। কোরআন হবে আমাদের আগামী দিনের সংবিধান, চলার পথে কথা বলুন ঠিক না বে ঠিক? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখান।
কোরআন অনুযায়ী চলতে আমরা রাজি আছি না নাই? এই কোরআনকে তাবিজের কিতাব বানানো যাবে না। এই কোরআনকে শুধু ইমামতির জন্য কিতাব বানানো যাবে না। এই কোরআনকে শুধু 3 দিনের 5 দিনের 40 আর খতমের কিতাব বানালে চলবে না। এই কোরআন অনুযায়ী আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আপনার ব্যবসা নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি যদি আপনি আল্লাহর কোরআন দিয়ে চালাইতে পারেন, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারেন, আল্লাহে আল্লাহর কসম করে বলি, যে নবী কোরআন অনুযায়ী চলার কারণে, কোরআন দিয়া সমাজ চালানোর কারণে নবী ঘোষণা দিয়েছেন, খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবী মুহাম্মদের যুগ। সুবহানাল্লাহ। সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাইকারী থাকবে না, সমাজে লুটতরাজকারী থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সমাজে কোনো মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে না, কোনো মানুষের উপরে হিংস্র জানোয়ারের মতো আক্রমণ করবে না। যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের সংসদ যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি হয়ে যায় সংবিধান, আর মানুষগুলো হয়ে যায় যদি সৎ, তাহলে বাংলাদেশের ভূখণ্ডটা আল্লাহ তাআলার জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আগামী দিনে সংসদে কোরআন যাক, এটা আমরা চাই কি চাই না? সবাই চায় না তো? চাই কি চাই না? কয় চাইবো কেমনে হুজুর? কোরআন যদি সংসদে চলে যায় আর মানুষগুলো যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায়, তাহলে আমরা যে আগে চুরি কইরা ডাব খাইতাম, গাছের ফল চুরি কইরা খাইতাম, কলমের 1 খোসায় 2 কোটি 4 কোটি টাকা মাইরা খাইতাম, কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে চলে যায়, মানুষগুলো যদি কোরআন অনুযায়ী বিচার করা শুরু করে, তাহলে তো আমরা আর খাইতে পারুম না। মদের বোতল, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় আমরা আর বসতে পারবো না, কোনো মেয়েকে টিজিং করতে পারবো না, যেমনি আছি তেমনিই ভালো আছি। জুড়ে কয় নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই কোরআন দিয়া নবী শুধু নামাজ পড়ছে নাকি কোরআন দিয়া রাষ্ট্র চালাইছে? কন্যা চালাইছে না? আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, যেই ক্ষমতায় যাক, আমি বলি না যে ক্ষমতা কে নিল না নিল, এটা আমি জানি না, কিন্তু কোরআন যদি জাতীয় সংসদে চলে যায়, স্পিকার সাহেব তিনি বলবেন, মাননীয় সদস্যবৃন্দ, আগামীকাল থেকে আমার দেশে যাদের উপর নামাজ ফরজ, তারা 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে। যদি না আদায় করে তার 6 মাসের জেল, 5000 টাকা জরিমানা। এই রায়ের পক্ষে কারা কারা আছেন? হা বলুন। তখন আল্লাহর কোরআনের পক্ষের মন্ত্রী এমপিরা বলবে হা, চিল্লায় বলবে হা, তখন হা জয়যুক্ত হয়ে যাবে। আর গোটা 2-4 জন নাস্তিকেরা মাথায় চুল নাই, তারা নাচতে কইব, শোনাও যাবে না। ওই হা জয়যুক্ত হয়ে যাওয়ার কারণে পরের দিন থেকে কোনো মুসল্লি জোর করে মসজিদে আনতে হবে না, অটোমেটিকলি আজান শোনার সাথে সাথে মসজিদ ভরপুর হয়ে যাবে মুসল্লিতে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন মসজিদে টাইলসের অভাব নাই, এসির অভাব নাই, আইপিএস কারেন্ট চলে গেছে কোন সময় টেরও পায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু মুসল্লি নাই। আল্লাহ বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন জমিনে কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করব, মুসলমানদের মধ্য থেকে আমি যখন রাষ্ট্র ক্ষমতা দেব, তখন তাদের 4টা কর্মসূচি হবে। আওয়াজ করে বলুন কয়টা কর্মসূচি? কন্যা কয়টা? আমি যদি কোরআনের বাহিরে কথা বলি, বলেন তো আগুনের কেসি আছে না নাই? আসেনি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনের খেলাফত দান করব, জমিনের মুলকিয়াত দান করব, ক্ষমতা দান করব। আওয়াজ করে বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে?
দুনিয়ার মানুষের পরিকল্পনা একরকম, আর আমার মালিক আল্লাহ তাআলার পরিকল্পনা হলো আরেক রকম। দুনিয়ার মানুষের পরিকল্পনা বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, আর আমার মালিক আল্লাহ যেই পরিকল্পনা করে, আওয়াজ করে বলুন সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে কি হবে না? বিগত স্বৈরাচারেরা বলেছিল 2041 সাল, যারা দরবেশ বাবা, আপনারা দেখেছেন সালমান এফ রহমান, আমার দেশে যত টাকা বাজেট হয় জাতীয় বাজেট, ওই বাজেটের অর্ধেক টাকা, এই পরিমাণ টাকা দুর্নীতি করে বিদেশে বাড়ি বানাইছে, বিদেশের সুইস ব্যাংকে জমা করেছে। দেখা গেছে ক্ষমতা এমন হয়ে গেছে, ক্ষমতা যখন চলে গেছে, দাড়ি আর মুখে নাই, ক্লিন শেভ, দামি শার্ট আর গায়ে নাই, নরমাল শার্ট, দামি প্যান্ট আর পরনে নাই, লুঙ্গি পড়ছে। কথা বলে না কেন? ঠিক না বেঠিক? এটা কি বাস্তব না অবাস্তব? যুবকরা চিল্লায় অবাস্তব না অবাস্তব? তাহলে ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা মিয়া। আল্লাহ জানাই দিলেন, ক্ষমতা যখন আমি তোদেরকে দেব, তোমরা জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না। বলো হামসে বড় কিয়া হয়, আমার চাইতে বড় আর কে? এটা যদি তোমরা ক্ষমতার চেয়ার পাইয়া করো, আমি ফেরাউনকে যেভাবে পানিতে চুবাইয়া মারছি, নমরুদরে যেভাবে একটা ল্যাংরা মশা নাক দিয়া ঢুকাইয়া ব্রেইনে কামড়াইয়া মারছি, আমি কিন্তু সেই আল্লাহ এখনো আছি, কেয়ামত পর্যন্ত থাকবো। শুধু কেয়ামত পর্যন্ত না, সবাই ধ্বংস হয়ে যাবে, বাকি রয়ে যাবে কে? আল্লাহ 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 আল্লাহ। বাকি রয়ে যাবে কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র ক্ষমতা দিলে আল্লাহ তাআলা 4টা কর্মসূচি দিয়েছেন। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। যাকাত গভর্নমেন্ট কালেকশন করবে ধনীদের কাছ থেকে, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে জমা করবে। যাকাত আদায়ের কর্মচারী থাকবে, ওই কর্মচারীরা ধনীদের কাছ থেকে যাকাত উত্তোলন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। এবং সরকার, গভর্নমেন্ট মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, তারা লিস্ট করে করে গরিবদের হাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ পড়বে না? এই সিস্টেমে যদি যাকাত কালেকশন হয়, বলেন তো আমার দেশে 10 বছর পরে টর্চ লাইট দিয়া খুঁজেও কোনো গরিব মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ঘটনা বলি। ঘটনা হলো আব্দুল খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে 5ম খলিফা বলা হয় ইসলামের, তিনার আমলে এক লোক এরকম উস্কো খুস্কো চেহারা, দাড়ি মাখা, এরকম আউলা জাউলা কেশে, পাগলের বেশে, পিছনে গাট্টি একটা নিয়া ঘুরতেছে। তিনি ঘুরতেছে ঘুরতেছে, কোথাও কোনো যাকাতের নেওয়ার মতো লোক পাওয়া যায় কিনা। কিছু দূর হাঁটার পরে এক লোকের সাথে দেখা হলো। ওই লোক বলতেছে যে ভাই, আপনাকে তো মনে হয় খুব দরিদ্র, হত দরিদ্র, আপনি মনে হয় কিছু খান নাই, মনে হয় আপনার কিছুই অর্থ সম্পদ মনে হয় নাই। আমি অনেকগুলো যাকাতের অর্থ নিয়ে ঘুরতেছি, আজকে অনেক দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, একটা লোককেও পাচ্ছি না, তাকে যাকাত দিয়ে আমি হালকা হব। সুবহানাল্লাহ। কি শাসন ব্যবস্থা ছিল! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় আমি 3 দিন ঘুরতেছি, গরিব মানুষ তালাশ করতেছি যাকাত দেওয়ার জন্য। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন কোরআন চলে যাবে, কোরআনের আইন যখন রাষ্ট্রে কায়েম হবে, এই কোরআন যখন সংসদে চলে যাবে, মানুষগুলো যখন সৎ হবে, দেখেন পরিবেশ কত সুন্দর হবে। 3 দিন ঘুরতেছে যাকাতের টাকা দেওয়ার জন্য, কোথাও একজন গরিব মানুষ পায় না। ওই লোক কয়, বেটা আপনি ঘুরেন কয়দিন? কয় আমি 3 দিন। কয় আমি 3 মাস ঘুরতেছি,
কোথাও এই জনপদে একটা গরিব মানুষ পাই না। আপনি কি সম্পদ নিয়ে ঘুরেন? আমি এর চাইতে ডাবল সম্পদ নিয়ে ঘুরতেছি। আমাকে মনে করতেছেন আমি গরিব, আপনি যাকাতের টাকা দিয়ে হালকা হতে চান, আপনার হক আদায় করতে চান। আপনি ঘুরতেছেন 3 দিন, আমি ঘুরতেছি 3 মাস, একটা গরিব মানুষ পাই না। এই জনপদে আমি যাকাতের টাকা দেব। দেখছেন, এই কোরআন যখন রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, যাকাত ব্যবস্থাপনা যখন এমন হয়ে গেল যে একটা গরিব মানুষ পাওয়া যাচ্ছে না যাকাতের টাকা নেওয়ার জন্য, সুবহানাল্লাহ পড়বেন না। আর কোরআন ছাড়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যখন সংসদে যায়, নর্তকীরা নাচে, তারা সংসদ সদস্য হয়ে যায়। মমতাজের মতো একটা গায়িকাকে সংসদে নিয়ে জাতীয় সংসদকে জনমের মতো কলঙ্কিত করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? গায়িকা হয়ে গেছে সংসদ সদস্য, নায়ক হয়ে যায়, ড্যান্স মারে, পেট খালি পিঠ খালি, বুকের উপর 2 নকটা, এরকম পর্দা নাই, কুশিদা নাই। এই নগ্ন নারীদেরকে সংসদে নিয়ে পুরো সংসদকে অপবিত্র করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আমার দেশে হিন্দু বেশি না মুসলমান বেশি? যুবকরা কথা কয় না কেন? হিন্দু না মুসলমান? মুসলমান বেশি। 95% মুসলমান। হিন্দু তালাশ করে পাওয়া যাবে না, বৌদ্ধ এত পাওয়া যায় না, খ্রিস্টান এত পাওয়া যায় না। যদি আমাদের 95% মুসলমান যারা আল্লাহর আইনে নামাজ পড়ে, আল্লাহর আইনে রোজা রাখে, আল্লাহর আইনে যাকাত দেয়, আল্লাহর আইনে হজ করে, ওই মুসলমানেরা যদি সবাই মিলে এক হয়ে যায়, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাসদ, কি বাসদ, মানুষের তৈরি করা ইজম দিয়ে শান্তি হবে না। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চালাইলে রাষ্ট্রে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, লুটতরাজ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। রডের বদলি বাঁশ দিছে যারা, তাদের থাকা শিক্ষা, এখন আর বাঁশ দিত না, এখন অন্য কিছু দিব। কথা বলে না কেন? ঠিকই না? যদি কোরআনের শাসন চলে যায়, মানুষগুলো যদি সৎ হয়ে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, বিচার করার সময় ঘুষ খাইয়া বিচার করবে না। বলেন তো, হাজি সাহেব ঘুষ খাইয়া বিচার করে এমন হাজি সাহেব আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই। কথা কানা কেন আছে? হাজি সাহেব হজ করে আসছে, সুদে টাকা লাগায় এমন হাজি সাহেব আছে না নাই? আসেনি? সুদে টাকা লাগায়, কয় হাওলাত চাইলে কয় হুজুর মাফও চাই, দোয়াও চাই, আমার কাছে তো টাকা নাই। একটু আড়ালে নিয়ে যখন হাজি সাহেব রে কানে কানে কওয়া হয়, হাজি সাহেব একটু লাইরা সাইরা দিমু, দেন না থাকলে বড় বিপদে পড়ছি। তখন ওই হাজি সাহেব কয়, আমার মাইয়ায় কয়টা টেহা আমার কাছে আমানত রাখছে, একটু বাড়াইয়া সারাইয়া দেওয়ার লাইগা। আমার দেশের মুসলমান হাজি সাহেব মুখে দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে কর পড়ে গেছে, হাঁটুতে কর পড়ে গেছে। এখন ওই হাজি সাহেবেরা নিঃসন্দেহাতীত ভাবে বিনা রিক্সে 1 লাখ টাকায় 1,30,000 পত্তনের নামে সুদ খায়। এমন সুদী হাজি সাহেব এই এলাকায়ও আছে না নাই? আসতে কোন কেন? শরম লাগে? আপনার নামাজ কোন কাজ হইব না তো, এই তাফসির মাহফিল কোন কিছুই কাজ হবে না। আপনি সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, নিষেধগুলো ছাড়তে হবে, আল্লাহর আদেশগুলো মানতে হবে। রাজি আছি আমরা? সবাই তো রাজি না, বলে রাজি আছি ইনশাল্লাহ। আমরা কোথায় যেতে চাই? মৃত্যুর পরে আমরা কোথায় যেতে চাই? বলেন তো, জান্নাত বেশি দূরে নাকি কাছে? কত কাছে? হ্যাঁ, কত কাছে? ব্যাখ্যা হলোই, আল্লাহর হাবিব বলেন কারো কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি এখন মারা যান, কেউ যদি মারা যায়, তার কাছে 2 জন ফেরেশতা চলে আসবে, আতা মালাকাইন 2 জন ফেরেশতা আসবে, আসার পরে বসানো হবে।
বসানোর পরে জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে? ও দেবিদ্যার রামের দিঘির পারবাসী, বলুন তো আমাদের রবের নাম কি? এখনো সবাই কইছে না, বলেন আমাদের রবের নাম কি? আরো জোরে বলতে হবে কি নাম? 2 নাম্বার আমা দীনুক, তোমার দিন কি? আমাদের দিন কি? আমার নবীউক। 3 নাম্বার প্রশ্ন, আমাদের নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন যখন ফেরেশতা করবেন আর আমরা যখন জবাব দিতে পারবো, ফেরেশতা জিগাইব কোন কিতাব পড়ে পাইছো, তখন আমরা বলবো আল্লাহর কোরআন পড়ে পড়ে। আল্লাহ যে আমাদের রব, ইসলাম যে আমাদের ধর্ম, মুহাম্মদ যে আমাদের নবী, এই 3টা প্রশ্নের জবাব আমরা আল্লাহর কোরআন পড়ে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বা যারা বলবে আমার রব আল্লাহ, তাহলে আমরা জানলাম আমাদের রবকে। তারপরে 2 নাম্বার প্রশ্ন, আমাদের দিন ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। কোরআনে আছে না নাই? আছে। 3 নাম্বার হলো আমাদের নবীর নাম মুহাম্মদ। আল্লাহ ঘোষণা করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক জানায় দিলেন মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল। তাহলে জানলাম কোরআন থেকে 3টা প্রশ্ন, আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের ধর্ম, মুহাম্মদ হলেন আমাদের নবী। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা গায়বী ভাবে একটা আওয়াজ দিয়ে বলবেন ফাফরিশু ফিরাশাল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাত থেকে আরামদায়ক বিছানা এনে বিছায়া দাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এটা প্রধানমন্ত্রীর জন্য বিছাইব নাকি? প্রধানমন্ত্রীর পিএস যে 400 কোটি টাকা দুর্নীতি করে খাইছে তার জন্য দিব নাকি ফেরেশতার হাতুরার ফিডে আছে না নাই? কথা করা আছে না নাই? যারা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানিয়েছে তাদেরকে আল্লাহর ফেরেশতারা লোহার দুর্মুজ দিয়া কবরে মারবো। কথা বলেন ঠিক না বেঠিক? রেডি আছে? দুনিয়ার ক্ষমতা, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এগুলাই তো তোমার ক্ষমতায় রাখতে পারে নাই। তোমার রান্না করা খাবার পর্যন্ত তুমি খেয়ে যেতে পারো নাই। 45 মিনিট সময় চেয়েছ, তোমাকে 45 মিনিট সময়ও দেওয়া হয় নাই। তুমি বঙ্গভবনের পিছনের দরজা দিয়ে পালিয়েছ, তোমার মামা বাড়ি গিয়েছ। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে যারা জুলুম করে তাদের পরিণতি এমনই হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? জুলুম যেই করবে তার পরিণতি এমনই হবে, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাফরিশু ফিরাশাল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহুম লিবাসাল জান্নাহ, আমার এই বান্দার গায়ে জান্নাতি পোশাক এনে পরায়া দাও। ওয়াফতাহ লাকা বাবাম মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা বানায়া দাও। মরবো না আমরা? মরবে না? মরবো না? আমরা ফেরাউনের মতো মরতে চাই না, আমরা মুসা নবীর মতো মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নমরুদ মার্কা এরকম জাহিলি মৃত্যু চাই না। আমরা ইব্রাহিম নবী আমাদের বাবা, যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, ওই আমাদের বাবা ইব্রাহিমের মতো মৃত্যু চাই। আবু জেহেলের মতো মরণ চাই না। আমরা নবী মুহাম্মদের মতো সানন্দে মরতে চাই। আমরা উতবার মতো মরতে চাই না। আমরা আবু বকরের মতো হাসি মুখে কালেমা নিয়ে মরতে চাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে না বিপক্ষে? কথা বলে না, কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে জান্নাত আমরা যেতে চাই। আজকে আমি আপনাদের সামনে যেই সূরা থেকে কথা বলবো, যতটুকু সময় আছে, আজকে ওই সূরার সর্বশেষ কথা হলো
যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে, 7 গুণের অধিকারী মানুষকে জান্নাতুল ফিরদাউসটা ওয়ারিশ সূত্রে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি দুনিয়াতে কেউ ছিলাম? কথা কনা ছিলাম? কে জবাব দিতে পারবেন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রূহের জগতে। বলেন কোথায় ছিলাম? রূহের একটা জগৎ আছে, সেখানে আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহগুলো বানাইছে। রূহগুলো সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নিজেকে ওই রূহগুলোর সামনে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা যখন সেখানে রূহের জগতে কমিটমেন্ট দিয়ে আসছি, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। সেখানে কিন্তু মনমোহন সিং দুনিয়াতে আসছে হিন্দু, সেও কইছে আপনি আমার রব। নরেন্দ্র মোদী সেও কিন্তু বলছে আল্লাহ আপনি আমাদের রব। জর্জ ডব্লিউ বুশ, ডোনাল্ড ট্রাম্প, যত বড় নাস্তিক বেঈমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ না ছাড়া আছে, সবাই বলেছিল আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু তাদের কিসমতে দুনিয়াতে আসার পরে কালেমা নসিব হয় নাই, রব বলে ডাকা নসিব হয় নাই। তারা প্রণাম করে কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ তৃত্ববাদে বিশ্বাসী, কেউ দ্বিত্ববাদে বিশ্বাসী, কেউ 33 কোটি দেবতায় বিশ্বাসী। আওয়াজ করে বলুন না আমরা কয় খোদায় বিশ্বাসী? কিন্তু আমরা এক আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? আস্তে কইছে খুশি না বেজার? আমাদের শক্তি কম না বেশি? আমাদের আল্লাহর পাওয়ার, দুনিয়ার যত নকল খোদা আছে সব যদি একদিকে আসে আর আমার আল্লাহ যদি একটা ফু মারে, সব খোদা উড়ে গিয়ে বঙ্গোপসাগরের অতল গহ্বরে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? খেয়াল করে শুনুন, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা সরল মানুষ, আমরা সরল মানুষ, আমরা জান্নাতে যেতে চাই। বলুন তো আমাদের নবী কোথায় যাবে জান্নাতে? বলেন না কোথায় যাবে? ছোট জান্নাতে নাকি বড় জান্নাতে? এই তো মাশাআল্লাহ বুঝে লাইছি। কিন্তু আমাদের নবী ছোট জান্নাতে থাকবে নাকি বড় জান্নাতে? উম্মত হিসাবে আমরা বড় জান্নাতে থাকবো নাকি ছোট জান্নাতে? আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, বড় জান্নাতে। 2টা হাত তুলে আল্লাহ এবং ফেরেশতাদেরকে দেখান কারা কারা জান্নাতে যেতে চান। 2টা হাত তুলে রাখেন, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দেয়। বলেন আমিন। আর একটু আস্তে বলুন আমিন। তাহলে 60টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে দাখিল করে দেবেন। দাখিল করবেন না, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসটা আমাদের জন্য ওয়ারিশ সূত্রে টাইনা আইনা আগায়া আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার সমস্ত মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহা মানে সফল কাম হয়ে গেছে। মুমিনেরা সফল কাম হচ্ছে, হবে, এটা আল্লাহ বলে নাই। যারা দিল থেকে কালেমা পড়েছি আমরা, বলুন তো আমরা সফল কাম হয়ে গেছে, এটা কার কথা? বলেন না, বলেন না কার কথা? এই যে আমি কইলাম সফল কাম হয়ে গেছি, কোরআন বলছে এটা বাস্তব নমুনা কি দেখেন, যে একজন মুমিনকে আল্লাহ যতটা ভালোবাসেন, দুনিয়ার সমস্ত কোন যত কাফের আছে ওই কাফের গুলোকে এতটা ভালোবাসেন না। একজন গরিব ইমানদারকে আল্লাহ যত বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ, কত বেশি ভালোবাসেন। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি আমাদেরকে কেমন ভালোবাসেন? আল্লাহ জবাব দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ হচ্ছেন ইমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি মুমিনদেরকে জুলুমাত থেকে বের করে, অন্ধকার থেকে বের করে নূরের রাস্তায় উঠায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খেয়াল করে শুনে আল্লাহ বলছেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কোন সকল ইমানদারেরা সফল? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে সমস্ত ইমানদারেরা নামাজের ভিতরে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি যারা জান্নাতুল ফিরদাউসটা ওয়ারিস সূত্রে পেয়ে যাবে আল্লাহর কাছ থেকে, ওই মুমিনের 1 নাম্বার গুণ হলো যারা নামাজ পড়ে খুশু এবং খুজুর সাথে, ভয় নিয়ে আল্লাহর নামাজে এদিক সেদিক মনোযোগ দেয় না, একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, নামাজটা খুশুর সাথে আদায় করে। খুশু এবং খুজু মানে হলো আল্লাহ তাআলার ভয়। বলেন খুশু খুজু মানে কি? আল্লাহর। আমি যখন, আপনি যখন নামাজে দাঁড়াই, কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। আল্লাহর সামনে যখন তাকবীরে তাহরিমা বাঁধি, আমি আমার হাত দিয়া প্রমাণ করে এভাবে বেঁধে, আল্লাহ আমি 2টা হাত এভাবে বাঁধলাম। যখন আমি হাত, আপনি হাত বাঁধি, বাঁধার পরে এমন ভাবে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমার সেই পড়ার সাথে সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা যেন নামাজে দাঁড়ায়া আমি আল্লাহরই প্রশংসা করলো। নামাজে আমরা প্রশংসা করি কার? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের ভিতর আমরা মনোযোগ দিয়ে এভাবে পড়ি, আল্লাহ তোমার প্রশংসা করি, তুমি বিচার দিবসের মালিক, তুমি রহমান, তুমি রহিম। এরপরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। এখানে তাকিদ দেওয়া হয়েছে, তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। এখন দেখা যায় অনেক নামাজি নামাজ শেষ করার পরে গাড়ি ভাড়া করে ওই বন্ডর মাজারে গিয়া সাজদা দিয়া ছেলে চায়। বলুন তো এমন কিছু নামাজি আমার দেশে আছে না নাই? আসতে কইছে শরম লাগে, বলেন না আছে না নাই? এখানে নামাজের ভিতরে কইলেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই গোলামি করি। বাংলা অর্থ পড়বেন, তাফসীর পাওয়া যায় ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ছেলে চাইলো তোমার কাছে চাই, মেয়ে চাইলো তোমার কাছে চাই, ইজ্জত চাইলেও তোমার কাছে চাই, ফসলে বরকত দিলেও তোমার কাছে চাই, ছেলের চাকরি দরকার তোমারে ডাকি, তোমার কাছে চাই। এটাই হলো এই আয়াতের মারজা অর্থ। কিন্তু নামাজ শেষ করে যে বোকা মুসলমান বাবার দরবারে, ল্যাংটার দরবারে, ওই মেজবান্ডারের দরবারে, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগের দরবারে গিয়া সাজদা দিয়া কয় বাবা এক এক করে 6টা মাইয়া হইছে, কে আমারে মাটি দিব, কে আমার লাশটা কবরে নামাইব, আমারে দয়া করে একটা ছেলের ব্যবস্থা করে দাও। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এই সাজদা দিয়া বাবার কাছে ছেলে চাইলে ঈমান থাকে নাকি চলে যায়? যুবকরা আসতে কইছে, ঈমান থাকে নাকি চলে যায়? আমরা কোনো ভণ্ডর কাছে যাব না, কোনো ভণ্ডের কাছে আমরা ছেলে যাব না। ছেলে এবং মেয়ে যিনি দেন, আওয়াজ করে বলুন তিনি কে? কিন্তু আমার দেশে এরকম ভণ্ডামি আছে না নাই? আছে। অমুক পীরের মুরিদ হইলে নাকি তাড়াতাড়ি শিল্পপতি হওয়া যায়। নাউজুবিল্লাহ কয় না দাও? তাড়াতাড়ি নাকি শিল্পপতি হওয়া যায়। এক রিক্সাওয়ালায় গিয়া মুরিদ হইছে, এক শিল্পপতির কথা শুই না মুরিদ হইছে। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন 1 মাস যাওয়ার পর কয়, ও ভাই আমি তো মুরিদ হইলাম, আপনার কথা শুই না, আপনি শিল্পপতি হইছেন। আমি তো রিক্সা চালাই, আগে রিক্সা চালাইতাম, এখন রিক্সাটাও ডিস্টার্ব দেয়, ভালো করে চালাইতেও পারি না। শিল্পপতি কবে হমু? কয় একটু সবর করো, আমার বাবার কাশফ পড়লে তোমারে কাশফ দিব। দেখা গেছে 1 বছর 2 বছর গেছে, ওই রিক্সাওয়ালায় আস্তে আস্তে আরো গরিবের দিকে গেছে। তাহলে বুঝতে হবে বাবাই শিল্পপতি বানায় না, ওই বাবাই বড় লোক বানায় না। আওয়াজ করে বলুন, শিল্পপতি বড় লোক কোটিপতি বানান কে? কে কে কে? সৌদি আরবে যারা থাকছে উষা কোনো জায়গা নাই,
কোনো মাজার নাই, কোনো কবর পাকা নাই। কিন্তু আমার দেশে এমনও পীর আছে, আগে ওসিয়ত করে যায় আমি অমুক পীরের মুরিদ, আমার পিসাব যেভাবে কবরে গেছে কবরকে আগে পাকা বানায়, ঢালাই করে তোষক বিছায়, তোষকের উপরে চাদর বিছায়, চাদরের উপরে কোল বালিশ দেয়, মাথার নিচে বালিশ দিয়া আমারে কবর দিও যেন কবরে শান্তিতে থাকতে পারি। নাউজুবিল্লাহ। আমি এক সফরে গেলাম, যাওয়ার পরে দেখলাম কবরের উপরে কোল বালিশ, মোমবাতি। আমি জিগাইলাম এন কোল বালিশ কিল্লেগা? কয় হুজুর কবরের উপরে আপনি বালিশ দেখে আশ্চর্য হইছেন, এই কবরটা উপরে যেমন ফাঁকা, কবরটার ভিতরও এর চাইতে আরো শক্ত মজবুত করে পাকা। পাকা শুধু না, বাবাই যেন কষ্ট না পায় শীতে, এজন্য তোষক দিয়া, চাদর দিয়া, বালিশ দিয়া বাবারে শোয়ানো হইছে। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, কবর পাকা করা, কবরের ভিতরে তোষক দেওয়া, বালিশ দেওয়া, এটা জায়েজ নাকি হারাম? কথা কয় না, জায়েজ না হারাম? কবর সবার জন্য এক। প্রাইম মিনিস্টার মারা গেলে যেই তরিকায় কবর হবে, একটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর মারা গেলে তার কবরটাও একই রকম হবে। ইমানের কারণে, আমলের কারণে কারো কবর হয়ে যাবে জান্নাতের একটা বিশাল ময়দান, আর কারো কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?